মেয়েদের সবচেয়ে বড় ক্ষমতা হলোই সহ্য ক্ষমতা। একজন মেয়ে কত কিছু সহ্য করে নিজের সংসারের জন্য। কত কুকথা, কত অবহেলা, কত না পাওয়া নিয়েও নিজের সংসারের জন্য করে যায়। কখনো দেখেছো মেয়েদের শরীর খারাপ হয়েছে? হয়নি তো হবেও না। মেয়েরা মা হয়ে গেলে শরীর খারাপগুলো চলে যায়। কখনো দেখেছো মেয়েদের ক্লান্তি আসে? নিজের মাকে দেখো, তারা শুধু করে যায়, কোনো কিছু পাওয়ার আশা নারীকেই। সৃষ্টিকর্তা এই সহ্য করতে পারার ক্ষমতাটা মেয়েদেরকে দিয়েছে। মেয়েরা সব কিছুতেই হাসতে পারে, দুঃখগুলোকেও গোপন রাখতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই তো রান্না বান্না থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। এগুলো হচ্ছে পোলাওর চাল, পোলাও রান্না করব। আর এই তো বেগুন, আর এই বেগুনগুলা ভাজবো। আর এখানে সব রকম মশলা নিয়েছি। আজকে রান্নাগুলো করব একদম ঝামেলাবিহীন, কিন্তু খেতে অনেক মজা। ডিমের মালাইকারি আর বেগুন ভাজা, তার সাথে পোলাও থাকবে। এগুলো হচ্ছে নারিকেল, আমি একটা নারিকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি। আর এই নারিকেলটা বেটে নেব। বেটে নেওয়ার পরে নারিকেলের যে দুধ বের হবে সেটা দিয়েই আজকের মালাইকারিটা রান্না করব ডিমের। আজকের এই রান্নাগুলো দুপুরের জন্যই করতেছি, দুপুরে খাওয়া হবে। আর এদিকে হাসানকে বলেছি যে গ্যাস লাইট আনো বাড়ির ভেতর থেকে। ও তো ভীষণ খুশি যখন কিছু একটা এনে দেয়, আর আমি বলি তুমি আরো অনেক বড় হবে, তখন অনেকটা খুশি হয়ে যায়। সেই জন্যই আমি সবসময় বলি এই কথা। নারিকেলটা বাটতে বাটতে মনে হলো যে চুলার উপরে ডিমগুলো আগে সিদ্ধ দিই, তাহলে এদিকে সিদ্ধটাও হয়ে যাবে, আমার এদিকে বাটাবাটির কাজগুলোও হয়ে যাবে। চুলার এক পাশে যেহেতু ডিমটা সিদ্ধ দিলাম আর আরেক পাশে চুলা ফাঁকাই যাবে, সেই জন্য আমি আরেকটা কড়াইয়ে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে পোলাওটা রান্না করা যাবে। চুলার জালটা ধরিয়ে দিয়ে আবারও বাটাবাটির কাজ করতেছি। নারকেল বাটা হয়ে গেছে, আর ওদিকে তো চুলার উপরে ওগুলো হচ্ছে। আমি যেহেতু পাতা দিয়ে রান্না করতেছি সেই জন্য চুলার জালটা বারে বারে ঠেলা লাগতেছিল। এবার পাটায় আমি এই মশলাগুলোও বেটে নেব, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন ও জিরা। জিরাটা যেহেতু সহজে বাটা যায় না, সেই জন্য আমি জিরা, আদা, রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। আর শুকনো মরিচ, কাঁচামরিচ ওগুলো একসঙ্গে বেটে নেব। এবার শুকনো মরিচ ও কাঁচা মরিচটা বেটে নিচ্ছি। হাসানটা এখন আমার কাছে নেই, ও গেছে আমার চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে খেলা করতে। আর এখানে আমার বড় ছেলে আমাকে সাহায্য করতেছিল, কারণ বাটতে বাটতে অনেকটাই কষ্ট হচ্ছিল চুলার জালটা ঠেলতে। এই তো আমার ছেলেটা চুলায় জাল দিচ্ছিল আর আমি বাটাবাটির কাজ শেষ করলাম। আমার বড় ছেলেকে আপনারা বেশি হয়তো দেখেন না, ও আসলে বড় হয়ে গেছে, লেখাপড়া, খেলাধুলো এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে। এবার নারিকেলের দুধটা বের করার জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে পানির সঙ্গে কচলিয়ে নিলাম। তারপরে ছাঁকনি দিয়ে এই তো দুধটাকে ভালো করে চেপে চেপে নারিকেলের ভেতর থেকে বের করব, যাতে একটুও পানি না থাকে নারিকেলের সঙ্গে। অনেকেই শুধু জিজ্ঞাসা করেন আমার ক্যামেরাম্যান কে। আসলে আমার ছেলে মেয়েরাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার ছেলে মেয়ের মধ্যে যে যেমন সুযোগ পায় সেভাবেই ভিডিওগুলো করে দেয়। মেয়ে যখন পড়াশুনো নিয়ে অনেক ব্যস্ত থাকে বা কোচিংয়ে যায়, তখন আমার ছেলেই করে দেয়। আবার ছেলে যখন বাড়িতে থাকে না, বা ও তো ছোট মানুষ, সবসময় ভিডিও করেও দিতে চায় না, তখন আমার মেয়েই ভিডিওগুলো করে দেয়। আমি ইচ্ছে করলেও প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমার ছেলে মেয়ে ওদের সুযোগ সুবিধা বুঝে আসলে আমার ভিডিওগুলো করা লাগে। বেশি ছেলে মেয়ে থাকলে আসলে অনেকটাই সুবিধা, আমি এখন থেকে বুঝতেছি। আর ওরা আছে বলেই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এদিকে ডিমগুলা ছিলা হয়ে গেছে, আর একটা ডিম হাসান ছিলতেছে। বলতেছিল আম্মু আমি ছিলবো, পরে ও ছিলতে ছিলতে বলতেছে এটা কিন্তু আমিই খেয়ে নেব। পরে আমি বললাম তুমি আস্তে আস্তে ওটা ছিলে খাও, আর এদিকে আমি এগুলো রান্না করি। এই পাশে পোলাওটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে 2টা তেজপাতা, এলাচ ও দারচিনি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা। সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চালগুলা। একদম সিম্পল সাধারণ পোলাও রান্না করতেছি। ভেজে চালটাকে দিয়ে দেবো পানি দিয়ে, ঢেকে দিলেই পোলাও রান্নাটা হয়ে যাবে। তুমি ওটাই খাও, হ্যাঁ এটা রান্না করলে খাও।
অনেকটা সময় নিয়ে হাসানটা ডিমটাকে খুব সুন্দর করে ছিলে একা একাই খাচ্ছে। আর এই পাশের কড়াইয়ে আমি যে ডিমগুলোকে ছিলে নিচ্ছি ওগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাসানটা বাই বাই দিয়ে আবারও যাচ্ছে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে, কারণ ওর বয়সী আমার চাচাতো ভাইয়ের মেয়ে আছে, ওর সঙ্গেই খেলা করে। হাসানকে বলতেছিলাম বসে ডিমটা খেয়ে যাও, ও তো কথাই শুনতেছিল না, বলতেছে না আমি ওখানে গিয়েই খাবো। পরে হাতে করে নিয়ে চলে গেল খেতে খেতেই। এই পাশে চালটা ভাজতেছি আর ওই পাশে ডিমটা ভাজতেছি একটু হলুদ আর লবণ দিয়ে। চালটা ভালো করে ভেজে এবার গরম পানি দিয়ে দিলাম, এতে খুব সহজে খুব তাড়াতাড়ি পোলাও রান্নাটা হয়ে যাবে। আমার 2 চুলার জন্য এতটা সহজ হয় রান্না বান্না, খুব সহজেই রান্না করতে পারি। আর ডিমগুলাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ডিমের তরকারিটা আমার বেশি পছন্দ না, কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর বাচ্চারাও খুব ভীষণ মজা করেই খায়। এই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এই তো পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু এখন ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা। একে একে সব মশলাগুলোই দিয়ে দেব, বাটা মশলা সব দিব না, কিছুটা রেখে দেব বেগুন ভাজার জন্য। আর এখানে হলুদ, লবণ পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মরিচ বাটা, মরিচ বাটাটাও আমি পুরোটা দিলাম না। যে যেমন পরিমাণে ঝাল লবণ খান সেই পরিমাণে দিয়ে রান্নাটা করবেন। মশলা বাটা পানি ছিল সেগুলো একটু দিয়ে দিলাম মশলাটাকে ভেজে নেওয়ার পরে। মশলাগুলো ভালো করে কষিয়ে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম এই তো নারকেলের দুধ। নারকেলের দুধটা যেহেতু পরিমাণে একটু কম, সেই জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর এদিকে আমি কেটে নিচ্ছি বেগুন কয়েকটা। বেগুনগুলো গোল গোল করে কেটে নেব। আর এই বেগুনগুলো কিন্তু আমার নানি দিয়ে গেছে, নানিদের গাছের বেগুন। অনেকগুলোই দিয়ে গেছিল কালকে, কালকে কিছুটা রান্না করেছিলাম আর কয়েকটা আছে এখনো। বেগুনগুলো কেটে নেওয়ার পরে এদিকে আমি কয়েকটা ডিম অর্ধেক করে কেটে নিচ্ছি। আর এভাবে রান্না করলে দেখতে অনেকটাই ভালো লাগে আর মশলাগুলা খুব সুন্দর ঢুকে ডিমের মধ্যে। কয়েকটা আমি রেখে দিলাম গোটায় আর কয়েকটা কেটে নিচ্ছি। এবার বেগুনগুলোকে মশলা মাখিয়ে নেব ভাজার জন্য। বাটা মশলাগুলো ছিল একটু একটু করে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ এগুলো দিয়েই ভালো করে এখন হাত দিয়ে মেখে নেব। গরম গরম বেগুন ভাজা খেতে সবারই ভালো লাগে, আর বেগুন যেহেতু বাড়িতে আছে সেই জন্যই ভেজে নিচ্ছি। এই পাশের চুলার পোলাও রান্নাটাও হয়ে গেছে আর এবারই আমি নেড়ে দিচ্ছি। দেখুন একবারও কিন্তু নাড়াচাড়া করি নাই, তারপরে নিচে একটুকু লাগেনি, খুব সুন্দর রান্না হয়েছে। আজকের পোলাওটা পেঁয়াজের বেরেস্তা ছাড়াই রান্না করলাম। এবারেই তো কড়াইটা এদিকে আনতেছি আর ওই তো ওইদিকে লোহার কড়াইটা বসাচ্ছি বেগুন ভাজার জন্য, কারণ লোহার কড়াই গরম হতে অনেকটা টাইম লাগে। আর ওই চুলায় কিন্তু জালটা বেশি লাগে, যেহেতু লাকড়িটা ওই পাশে দিয়ে দেওয়া হয়। আর এটা যেহেতু হয়ে আসতেছে সেই জন্য অল্প জালেও রান্না করা হয়ে যাবে। এই তো ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার লোহার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুনের চাকগুলো। লোহার কড়াইয়ে আমরা যে কোনো ভাজা পোড়াটা করি। আর এদিকে ডিমের মালাইকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন শুধু বেগুন ভাজাটা হলেই রান্না বান্না আমার শেষ। এখন এই তো ডিমের মালাইকারিটা আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এই মালাইকারির ঝোল দিয়েও অনেকটা মজা করে ভাত খাওয়া যায়, কারণ এর ঝোলটাই অনেক অনেক মজা হয় খেতে। যে কোনো রান্না করার পরে যখন সবাই তৃপ্তি করে খেতে পারে তখন আমার যে ভীষণ ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার উপর দিয়ে ছিটিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। রান্না বান্না শেষ হয়ে আসতেছে, এখন পোলাওটাও বেড়ে নিচ্ছি। রান্না তো প্রায় শেষের দিকে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ওই তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আসছি আমার গাছের শশা পাড়তে। গাছে একটা শশা আছে কিন্তু শশাটা অনেকটাই উপরে পারতেছিলাম না, পরে অনেকটা কষ্ট করে এই তো পেরে নিলাম। গাছের টাটকা শশা, লেবু, ডিমের মালাইকারি, বেগুন ভাজা, পোলাও, আজকের খাবারটা একদম জমে যাবে। এই তো সব কিছু বেড়ে আব্বাকে খেতে দিছি, আব্বা সব কিছু উঠিয়ে নিয়ে খাচ্ছে, কারণ আজকে আমার অনেক বেশি কাজ, আসলে সবাইকে খেতে দিতে পারিনি।
সবাই খেয়ে নেবে, এদিকে আমি কাজগুলো করে নেব। আজকের রান্নাগুলো কেমন হলো বা কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।